গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ টু রিমেম্বার। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন এই কারণেই বলছি কারণ কালকে আমরা কলকাতা থেকে পুরী এসেছি বাই রোড গাড়ি চালিয়ে। তো যারা যারা ভিডিওটা দেখেননি তারা আমাদের চ্যানেলে আগের ভিডিওটা দেখে নিন। অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা গাড়ি চালিয়ে এসেছি বাবা মাকে নিয়ে, ছোট্ট ছেলেকে নিয়ে। তো কালকের ভিডিওতে ওটা আছে, আপনারা দেখে নিন। আর আজকে দ্বিতীয় দিন বললাম, আর বলেছিলাম যে কোথায় আমরা আছি সেটা নিয়ে বলবো। তো আমরা আছি হ্যালো বাই অনন্যা, দেখিয়ে দিচ্ছি আমি একটু। এই হচ্ছে হ্যালো বাই অনন্যা। এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স, অনেক বড় কমপ্লেক্স, অ্যাপার্টমেন্টের মতো। তো এখানে এরা 1 BHK 2 BHK ফ্ল্যাটও ভাড়া দেয়। লোকেশনটা আমি বলে দিচ্ছি কোথায়। এই যে এই রোডটা ভুবনেশ্বর থেকে সোজা বাইপাস হয়ে চলে আসছে, আর এখান থেকে জাস্ট 200 মিটার গেলেই সমুদ্র। তার জাস্ট আগে বাঁদিকে রোডের উপরে এই যে রোড, এই যে হাইওয়ে থেকে রাস্তা নেমে গেল, এই হচ্ছে গেট। ঠিক আছে, আমি বলবো এই যে জায়গাটা, যারা বাই রোড আসছেন গাড়ি নিয়ে, বা যারা বন্ধু বান্ধব মিলে গাড়ি নিয়ে আসছেন, অথবা যাদের সাথে বাচ্চা আছে, যারা এয়ারবিএনবি টাইপ অফ অ্যাপার্টমেন্ট খুঁজছেন যে বাচ্চা নিয়ে থাকবেন, বাচ্চাদের একটু ছোটোখাটো রান্নাবান্না মানে দুধ গরম করা, বোতল স্টেরিলাইজ করা যাদের দরকার, তাদের জন্য এই জায়গাটা আইডিয়াল। কারণ সঙ্গে দেখুন গাড়ি নিয়ে আসলে এখান থেকে সি বিচ যাওয়ার কোনো ব্যাপার না। হ্যাঁ, যারা ভাবছেন যে সি বিচের সামনে থাকবেন তাদের জন্য আলাদা, বাট যারা বন্ধু বান্ধব নিয়ে আসছেন, এয়ারবিএনবি চাইছেন, বাই রোড আসছেন, বা ফ্যামিলি চাইছেন এটা ফ্ল্যাট মতো অ্যাপার্টমেন্ট দরকার, তাদের জন্য এটা দারুণ অপশন। ঠিক আছে, দেখুন আমি এদের কোনো প্রমোট করছি না, বাট তবু যেটা সত্যি সেটা বলছি। কিন্তু যারা ট্রেনে করে আসছেন তাদের জন্য এই জায়গাটা সুইটেবল একদমই নয়, তাদের আমি একদমই রেকমেন্ড করবো না, কারণ এটা বেশ অনেকটাই দূরে। সঙ্গে যদি গাড়ি থাকে দারুণ, কারণ এখান থেকে 200 মিটার গেলে সি বিচ, হাই রোডের উপরে পুরো ভুবনেশ্বর, পুরী বিচের উপরে, পুরী হাই রোডের উপরে পুরো একদম। তো এই হলো আপনাদের কমপ্লেক্সটা দেখিয়ে দিলাম। এদের নিজস্ব পার্কিংও রয়েছে, এই যে পার্কিং, নিজস্ব ফ্রি পার্কিং। দেখুন এখান দিয়ে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো তার কাটা দিয়ে ঘেরা রয়েছে। সিকিউরিটি গার্ডও এখানে আছেন, সিকিউরিটি দাদা আছে, দেখতে পাচ্ছি সিকিউরিটি দাদা বসে আছেন এখানে। তো অলওয়েজ সিকিউরিটি গার্ডও থাকে, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থাকেন এখানে। তো ফ্রি পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবেন ফ্রি পার্কিং। ওই জন্যই বললাম যে যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য খুব আইডিয়াল, যারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য খুব আইডিয়াল। আর এক্স্যাক্ট লোকেশনটা কি সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি চলে এসেছি একদম ছাদে। আপনাদের জাস্ট বললাম যে আমি লোকেশনটা দেখাবো, তো ছাদ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে লোকেশনটা কোথায়, এক্স্যাক্টলি কোথায়। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে হাই রোডটা এসছে, এই দেখুন সামনে গেল সি বিচ, সমুদ্র দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এই হাই রোডটা এদিকে চলে যাচ্ছে ভুবনেশ্বর, সোজা ভুবনেশ্বর। এই রোডটার উপরেই এই অ্যাপার্টমেন্ট অনন্যা, হ্যালো বাই অনন্যা। আর সোজা গেলে সি বিচ, এখান থেকে টানা শুরু হয়ে গেল। কিছুটা গেলে লাইট হাউস, এখানটা লাইট হাউস, তারপরে স্বর্গদ্বার, টোটাল মেইন পুরী বিচ এরকম ভাবে। এটা এক্সট্রিম পশ্চিম দিকে, মানে একদম এক্সট্রিম ওয়েস্টে। ঠিক আছে, দূরে উপরে দূরে ওই যে জগন্নাথ টেম্পল দেখা যাচ্ছে, জায়গা ক্যামেরায় ধরা পড়ছে কিনা। তো এই হলো এক্স্যাক্ট লোকেশন। তো আমি আবারও বলছি, যারা বাই রোড আসছেন তাদের জন্য খুব ভালো জায়গা, কারণ 1 BHK 2 BHK এরা ফ্ল্যাট ভাড়া দিচ্ছে উইথ কুকিং অপশন, ইনক্লুডিং ব্রেকফাস্ট, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাচ্চা নিয়ে যারা আসছেন, যারা ফ্যামিলি নিয়ে আসছেন, যারা এয়ারবিএনবি চাইছেন তাদের জন্য দারুণ। কিন্তু আবারও বলছি, যারা ট্রেনে করে আসছেন আর বাসে করে আসছেন তাদের জন্য এই জায়গাটা একদম সুইটেবল নয়। কিন্তু চাইলে আসতে পারেন, মানে কিন্তু খরচা বেশি হবে, কারণ এখান থেকে মানে স্টেশন থেকে আসতে টোটো অটো ভাড়া অনেক পড়ে যাবে। এখান থেকে বেঁচে যাবেন প্রত্যেকবার টোটো অটো ভাড়া করে 200, 300, 250 টাকা করে পড়বে। তো তাদের জন্য সুইটেবল নয়। কিন্তু যারা বাইরে আসছেন তাদের জন্য দারুণ। ছাদ থেকে সোজা চলে এলাম নিচে আমাদের রুমে, রুমের সামনে। এবার আমি রুম টুরটা দিয়ে দেবো, রুমটা কেমন কি আর কত টাকা লেগেছে সেটাও বলবো। রুম 157, হ্যালো অনন্যা বাই পুরী। এই যে রুম থেকে ঢুকেই এখানে একটা স্পেস মতো আছে, দুটো চেয়ার ছিল, চেয়ারটা আমি ঘরে দিয়ে দিয়েছি। এখানে একটা আলমারি আছে, আর ঢুকে ডান দিকে এখানে বেসিন, আর এখানে ওই আপনি ওই চা কফি বানিয়ে খেতে পারেন, এগুলো দেওয়াই থাকে। ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, আর চাইলে বাচ্চার জন্য কিছু খাবার দাবার এখানে তৈরি করে দিতে পারেন। স্পেস, সোজা বেডরুম, তার আগে এখানে বাথরুম রয়েছে। বাথরুমে আছে
টাওয়াল দিচ্ছে, এটা টাওয়াল দিয়ে দেয়। গিজার রয়েছে, বেসিন, আর এদিক দিয়ে রুমে যাওয়ার একটা জায়গা আছে, কমন দরজা। এই হলো বেডরুম। বেডরুমে আছে এসি। এই রুমটা এসি নেই, বাট বেডরুমে এসি রয়েছে, টিভি আছে। এই হচ্ছে বিছানা। এই যে ডুগু খেলছে, চিল্লিয়ে ফাটিয়ে দিচ্ছে। আর যেটা বলছে এদিক দিয়ে একটা কমন রয়েছে, ওয়াশরুমে যাওয়ার দুদিকে কমন দরজা। ঠিক আছে, এই বেডরুম। এই যে এখানে মেইন গেটটা, একটু আগে আমি ভিডিও করছেন যেটা, ওইখান থেকে ভিডিওগুলো করেছি। ভিডিও ট্রাই করলাম, ওই রাস্তার উপর ভিডিও করছি, যে হাই রোড গাড়ি যাচ্ছে, এটা মেইন রোড। এই হলো আমাদের রুম। খুব ভালো, মানে অনেকটা স্পেসিয়াস, মানে যেটা বলছিলাম অনেকটা স্পেসিয়াস, বাথরুম অনেকটা স্পেস। তো যেটা বলছিলাম, যারা গাড়ি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, তাদের জন্য দারুণ প্লেস। আর যেটা বলি যে এটার প্রাইসও খুব একটা হাই নয়, রিজনেবল প্রাইস। আমি এটা বুক করেছি 3 নাইট 4 ডেজ। 3 নাইট 4 ডেজ আমার লেগেছে এই রুমটার ভাড়া 6,750 টাকা মাত্র, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমার ক্ষেত্রে রিজনেবল, কারণ আমি এত ভালো একটা অপশন পাচ্ছি, যেখানে বাচ্চা নিয়ে আছি, খাবার দাবার বাচ্চা নিয়ে সমস্যা হচ্ছে না। ওই 6,750-এর মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অনেক রকম আইটেম আছে। এখানে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলছে, এখানে দিয়েছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি আছে দেখে নেবো। এখানে ছিল ডিম সেদ্ধ, বাট শেষ হয়ে গেছে, কয়েকটাই আছে ডিম সেদ্ধ, আর শেষের দিকে তাই কিছু দেখা যাচ্ছে না। সাম্বার, পোহা, কচুরি, একটা ইডলির চাটনি আছে। এটাতে কি আছে, এটাতেও তরকারি আছে, কচুরি তরকারি, ইডলি, টোস্টার রয়েছে এখানে, টোস্ট আছে, কিছু ছোলা, তরমুজ শেষের দিকে এখন, ডিটক্স ওয়াটার, কর্নফ্লেক্স। এটা দিয়ে আমার ছেলেকে ব্রেকফাস্ট করে দিচ্ছি, কর্নফ্লেক্স, মিল্ক, টি। এই হলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হ্যালো অনন্যার, বেশ ভালোই। আমরা যে রুমটা নিয়েছি, এটা ব্রেকফাস্ট দিয়ে রুম নিয়েছি। হ্যালো ভাই অনন্যার বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এরপরে আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে, খেয়েছিলাম মহাপ্রসাদ। তারপরে গাড়ি নিয়ে চলে গেছিলাম কোনারক মন্দির। সেই ব্লগ দেখতে গেলে চোখ রাখতে হবে আমাদের পরের ব্লগে। আপাতত এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।